हेलो फ्रेंड्स, तुम्हादेरके आरो एकबार अनामिका सिम्पल रेसिपिते स्वागत। आज के आमी आमार सम्पूर्ण निरामिष कचुर शाकेर रेसिपिटा तुम्हादेर साथे शेयर करब। तोमरा अवश्यई शेष अब्दि थेको और जारा नतुन एसेछो आमार चैनेले अवश्यई आमार चैनेलटाके सबस्क्राइब करे दिओ एबं बेल आइकनटा प्रेस करते भुलो ना। चलो रान्नाटा शुरू करा जाक। कचुर शाकटा बाजार थेकेई खोसा छाड़िये आना हयेछे। एबार आमी छोटो छोटो टुकरो करे केटे निচ্ছি। कचुर शाकटा खूब भालोभाबे धुए निয়েছি। এবার এটাকে আমি প্রেসারে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব। আমি 1 কাপ জল দিয়ে প্রেসারের ঢাকাটা লাগিয়ে দিলাম। কড়াইতে আমি 4 টেবিল চামচ মতন সরষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি কচুর শাকটা জল ঝরিয়ে রেখে দিয়েছি। তেলে আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর 1 টিস্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার আমি কচুর শাকটা দিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে দিই, কচুর শাকটা সেদ্ধর পর কিন্তু আমি একটু মুখে দিয়ে দেখে নিয়েছি, কচুর শাকটা গলায় ধরেনি, খুব ভালো আছে। তোমরা অবশ্যই রান্নার আগে একবার দেখে নেবে। এক মুঠো ছোলা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। ওয়ান টেবিল স্পুন আদা বাটা দিয়ে নিচ্ছি। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। ওয়ান টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে এটাকে এবার ভাজা ভাজা করে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। কচুর শাকটার থেকে খুব একটা জল বেরোয়নি। এবার এটাকে ফ্লেমটাকে বাড়িয়ে নিচ্ছি। টু টিস্পুন চিনির ডাস্ট দিলাম আর 1 টিস্পুন ধনে গুঁড়োটা দিলাম। ধনে গুঁড়োটা একটু পরে দিই, তাহলে ধনে গুঁড়োর গন্ধটা সুন্দর হয়। 2 টেবিল স্পুন নারকেল কোড়া রেখেছিলাম, সেটা দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। আমি কচু শাকের সাথে নারকেলটাও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। আমি আরও দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কচুর শাকটা পুরো ভাজা ভাজা হয়ে রেডি হয়ে গেছে। রান্নাটা আমি ঘি দিলাম না, তোমরা চাইলে এতে ঘি দিতে পারো। আর যদি দেখো যে কচুর শাকটা গলায় লাগছে, তাহলে নামানোর সময় 1 চামচ লেবুর রস বা সামান্য তেঁতুল ব্যবহার করতে পারো। আমার রান্নাটা কমপ্লিট, আমি প্লেটে সার্ভ করে দেবো। এরকম কচুর শাক থাকলে মাছ মাংস কিছুই দরকার হয় না। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।